আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু ওয়া ইবনা আম্মিহি ওয়া যা কারাবাতিহি। মানুষ হত্যা করবে প্রতিবেশীকে, মানুষ হত্যা করবে চাচাকে, মানুষ হত্যা করবে নিজ আত্মীয় স্বজনকে, অফিরায়াতিন আবাহু, মানুষ হত্যা করবে বাপকে। এটা হলো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। যেমনই বাপের কথাটা উল্লেখ করেছেন, তেমনি সাহাবীগণ বলছেন, বলেন কি, মানুষ বাপকে হত্যা করতে পারে, মানুষ চাচাকে হত্যা করতে পারে? সেই সময় থেকে আমাদের বিবেক থাকবে না? এটা সাহাবীদের জিজ্ঞাসা। মান লাইসা লাইসা মান অকুল না, সেদিন আমাদের বিবেক থাকবে না? কেমন কথা বলছেন আপনি যে মানুষ চাচাকে হত্যা করবে, বাপকে হত্যা করবে, আত্মীয় স্বজনকে হত্যা করবে? এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, লা না তুনজা অকুল আকসার জালেকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বলেন আপনার প্রিন্সিপাল কি করতে পারে? বলেন আমরা ভাইস চ্যান্সেলর কি করতে পারে? সেও সুযোগ পেলে নারী ধর্ষণ করবে, তার মানে তার কাছে বিদ্যা নেই। নারী দিয়ে চলে বেশি নাম্বার। কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম্বার কি দিয়ে বেশি চলে? নারী দিয়ে। ওই ছাত্রী খুব তেজি ছাত্রী নাম্বার পায়নি, আরে পচা ছাত্রী সবার চেয়ে বেশি নাম্বার। বুঝা গেল না ব্যাপারটা কি? আপনি কোথায় হাত দিবেন, যেখানে যাবেন এটাই। এটা তো আল্লাহ রাসূলের বলা কথা। তিনি বলে গেছেন মানুষকে সতর্ক করার জন্য, সাবধান থাকো ওই সময়ে। দেখুন এবার সাহাবী বলছেন, এখনো এই হাদিসের অংশ শেষ হয়নি। তারপর আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ থাকবে না বিবেক, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়ায়াখলুফুল্লাহু হাওয়া মিনান নাস, আর বোকা মানুষ মানুষের নেতৃত্ব দিবে। যারা সমাজে নেতৃত্ব দেবে, যে কোনো স্তরে, যত স্তর আছে, মেডিকেল হোক আর জেল হোক, জেল সুপার, মেডিকেল সুপার, বড় ডাক্তার লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, ও আস্ত জালেম, ওর বদের শেষ নাই, ও চিকিৎসাই করেনি, 4-5টা পরীক্ষা দিয়েছে, কিছুই মুখের কথা বলেনি, বলছে 1000 টাকা। ওই 1000 টাকা নিয়ে নিল গরিব মানুষের কাছ থেকে, একটু ভাবলো না, একটু চিন্তা করলো না। সে একজন বড় ডাক্তার, কত বড় মানুষ, সে একজন জেল সুপার, কত বড় মানুষ, সে একজন ভাইস চ্যান্সেলর, কত বড় মানুষ, সে একজন দেশের দায়িত্বশীল, কত বড় মানুষ। মানুষের কাছে মানবতাই থাকবে না। সম্মানিত মুসল্লি, আমি কি দিয়ে বুঝাই আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজের নেতৃত্ব দিবে বোকা মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। তখন সাহাবীগণ বলছেন, আবু মুসা বলছেন, তা মরনি, বলেন তাহলে আমি কি করব? এবার আমার আপনার কথা আসছে। তাহলে সবাই যদি এরকম হয়, সময় যদি প্রতারণায় পরিপূর্ণ থাকে, তাহলে আমি আর আপনি কি করব? আমাদের তো কোনো বাঁচার পথ বের করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আলজেম বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা হলো 1 নম্বর পরামর্শ। আমি কিন্তু পরামর্শ দিইনি আপনাকে, এই ভাষা আরবি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শোনালাম অনুবাদ করে। 2, আমলেক আলাইকা লেসানাক, মুখ বন্ধ করো, কথা বলবো না। কথা বললে ফাঁসি হবে, কথা বললেই ফাঁসি হবে। তুমি খালি বলে দেখো যে 30,000 না 30 লাখ, ওটা 30,000 না 30 লাখ। মানুষই যদি 7 কোটি হয়, তাহলে 30 লাখ কি এইখানে আছে নাকি? বললেই ফাঁসি হবে, মুখ বন্ধ রাখো। 3, খুজমা তারিফ হোক, দামা তুনকেরও, বিবেচনা করে যেটা ভালো লাগছে শুধু সেটা নিবা, আর একটু যেখানে অস্পষ্ট হচ্ছে সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন, ওয়ালজিম বেআমরে নফসে খাসা, শুধু নিজেকে বাঁচাও,
ওয়াদা আমরা আম্মা, জনগণ ছেড়ে দাও, নিজেকে বাঁচাও, পরিস্থিতি খুবই জটিল। এটা পরামর্শ দিলেন। আপনাকে পরামর্শ কেমন লাগলো তা আমি বলতে পারছি না। আমি তার পরামর্শ আপনার সামনে পেশ করলাম। সাহাবী বললেন, আচ্ছা মানুষই যদি এমন হয় তাহলে আমরা কি করব, কিছু বলবেন তো, কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকো। 2, মুখ বন্ধ করো। 3, ভালোটা গ্রহণ করো, মন্দটা ছাড়ো। 4, নিজেকে বাঁচাও। 5, জনগণ ত্যাগ করো। জনগণের কাছে গেলে জনগণ তোমার কথা শুনবে না, তার মানে ও মূর্খ। তুমি যদি বলতে যাও তাহলে উল্টা তোমাকে উচিত সাজা দিবে। তুমি বলতে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পরামর্শ দিলেন।